আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী নিজুম ফ্রম অথরিটি ডিজিটাল। আমরা যারা কাজ শিখি বা বাংলাদেশে যারা শিখি তারা দেখা যায় মেইনলি কিছু ক্যাটাগরির মধ্যেই ঘুরপাক খাই, কারণ আমাদের মেন্টররাও এইগুলোই পারে। তারা এগুলো থেকে কিছু আর্নিং করতে পারছে, এই জন্য এগুলো আমাদের শিখাইতে পারতেছে। আর যদি তারা এটাতে আর্নিং না করতো বা এটাতে যদি ওরা স্কিল গেইন না করতো, তাহলে আমরা ওদেরকে পাত্তা দিতাম না। সেই ক্ষেত্রে দেখা যায় আমরা জাস্ট কয়েকটা মেইন ক্যাটাগরিতেই থাকি: গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, অ্যাপ ডেভেলপমেন্ট, হ্যান ত্যান। যাই হোক, এর চেয়ে আরও বেশি ডিপ ডাউনে আরও অনেক কিছু আছে। গ্রাফিক ডিজাইনের মধ্যে ডিপ ডাউন আরও অনেক কিছু আছে, ওয়েব ডিজাইনের মধ্যে, ফ্রন্ট এন্ডের মধ্যে আরও ডিপ ডাউন গেলে আরও অনেক কিছু আছে। সেই ক্ষেত্রে আমাদের ওইভাবেই ফোকাস করা উচিত, নিজেদেরকে ফোকাস করা উচিত। এখন ব্যাপারটা হলো, আপনি যেটা শিখছেন 6 মাস 1 বছর লাগে শিখছেন, শিখার পর আপনার কাজ করার তেমন ইচ্ছা নাই, বা কাজ করার ইচ্ছা আছে কিন্তু আর শিখার ইচ্ছা নেই। সেক্ষেত্রে দেখা যায় 1-1.5 বছর পর নতুন একটা টুল আসলো বা নতুন একটা ট্রেন্ড আসলো মার্কেটে, আপনারা ওটা শিখতে ইচ্ছা করতেছে না, মনে হইতেছে যে আরে আর কত শিখবো। সেই ক্ষেত্রে এটাই প্রবলেম, যে আপনি মার্কেট ডিমান্ডের সাথে নিজের স্কিলটাকে আপডেট করতেছেন না। তো এই ক্ষেত্রে দেখা যাবে আপনি যা শিখছেন তা দিয়ে 1.5-2 বছর আপনি টাইনা টাইনা চলতে পারবেন, তারপরে দেখবেন যে আপনার সার্ভিসটা আউটডেটেড, মানে কোনো ক্লায়েন্ট আসতেছে না কিনতে, কারণ এটা আর মার্কেটের ডিমান্ড নেই। যেমন পিএইচডি টু এইচটিএমএল ডিমান্ড খুবই কম, তাও কিন্তু কিছু মানুষ পাচ্ছে, কিছু স্পেসিফিক ক্যাটাগরির মানুষ পাচ্ছে। যেখানে ধরেন আমার থিম ডেভেলপমেন্ট করা লাগবে, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার টিম আছে আমার, সেই ক্ষেত্রে আমি আপনাকে দিয়ে পিএইচডি টু এইচটিএমএলটা করায় নিতে পারি, তারপর বাকিটুকু আমি কন্টিনিউ করতে পারি। এই ছোট একটা মার্কেটের জন্য আপনি যদি শ্রম দেন 2-1 বছর 3 বছর, যেখানে কম্পিটিশন অনেক বেশি, কারণ যারা ওয়েব ডিজাইন শিখে ওরা মানে হাঁটাচলা শিখেই পিএইচডি টু এইচটিএমএল দিয়ে। তো দরকার কি এখানে এত কম্পিটিশনের মধ্যে আপনার নামার, যেখানে আপনার হতাশা বা ফ্রাস্ট্রেশন আরও বেড়ে যাবে, আরও আপনার নতুন জিনিস শেখার আগ্রহ কমে যাবে। তো সেটাই মেইনলি হলো, মার্কেট ডিমান্ড নাকি নিজের ডিমান্ড। যেমন আপনি এখন যা শিখছেন ওইটাই আপনি বায়ারকে ঠুসতে চাইতেছেন, তাকে সেটাই খাওয়াইতে চাইতেছেন, যে আমি এটাই পারি, এটাই তোমার নেওয়া লাগবে, বা এটাই আমি তোমাকে দিব জোড়াতালি দিয়ে, তোমার এটা নিয়েই চলা লাগবে। মানে বায়ারের কি দরকার, বায়ারের কোন পেইন পয়েন্ট আপনি সলভ করতে পারতেছেন, ওইটার দিকে খেয়াল না দিয়ে আপনি কি করতেছেন, যে আপনি যেটা পারেন, আপনার যেটা কমফোর্ট জোন, ওইটার মধ্যেই বায়ার খুঁজতেছেন, ওইটাই খাওয়াইতে চাইতেছেন সবাইকে। সেই ক্ষেত্রে আপনার বায়ার পর্যন্ত হাইটা যেতে হবে, বায়ার কিন্তু আপনার পর্যন্ত হাইটা আসবে না। আর আপনি ফাইবার বা আপওয়ার্কে যদি যান, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে বায়ার আপনার কাছে হাইটা আসে না, আপনারই বায়ারের কাছে যেতে হবে। ফাইবারে বায়ার আপনার কাছে হাইটা আসে, কিন্তু সার্ভিসটা যদি আপনার অত ইম্পর্টেন্ট না হয়, সেক্ষেত্রে কিন্তু আর বায়ার আসবে না। আপনাকেই বায়ার পর্যন্ত যেতে হবে, আপনাকেই বায়ার রিকোয়েস্টে রিপ্লাই দিতে হবে। আর বায়ার রিকোয়েস্টে তারাই রিকোয়েস্ট করে যারা মার্কেট প্লেসে নতুন, মানে নতুন বায়ার, যারা সিস্টেমটা মাত্র বোঝা শুরু করছে। অ্যান্ড বায়ার রিকোয়েস্ট দিলে আই থিঙ্ক বায়াররা খুবই কনফিউজড হয়ে যায় কাকে চুজ করবে। সেক্ষেত্রে কিন্তু এটা আরও ফ্রাস্ট্রেটিং, দেখা যায় মানুষ ইনডিসিশনে ভুগে চলেও যায় কোনো অর্ডার না দিয়ে। তো এটাই, মার্কেট ডিমান্ডের সাথে নিজের স্কিল আপডেট করতে হবে, না হলে আপনি অ্যাকচুয়ালি মার্কেটে টিকতে থাকতে পারবেন না, কারণ এটা অলওয়েজ চেঞ্জ হইতেছে মার্কেট। এই মার্কেটের মধ্যে আপনার যদি নিউ নিউ ট্রেন্ড, নিউ নিউ টুল যদি শিখতে অনীহা হয়, সেক্ষেত্রে আপনি আর বেশি দূর যাইতে পারবেন না। সেক্ষেত্রে আপনি অন্য কোনো ব্যবস্থা করতে শুরু করতে পারেন। আর যদি আপনার মার্কেট ডিমান্ডের সাথেই আপডেট করতে হয় স্কিল, সেক্ষেত্রে আপনি কি করবেন, বিভিন্ন ট্রেন্ডের দিকে খেয়াল রাখবেন, যে আপনার ইন্ডাস্ট্রিতে নতুন কোন টুলটা আসলো ওইটা আমি শিখে ফেলি, তারপর পেইড টিউটোরিয়াল হলো আমি কিনে শিখে ফেলি, তারপর নতুন কি ট্রেন্ড আসতেছে, নতুন কি ডিজাইনের ট্রেন্ড চলতেছে, বা নতুন কি কি বের হইতেছে, মানুষ কোনটাতে বেশি ইনভলভ হইতেছে, এগুলি আপনার খেয়াল রাখতে হবে, কারণ মার্কেট অলওয়েজ চেঞ্জ হইতেছে, আর আপনার ওই অনুযায়ী নিজেকেও চেঞ্জ করতে হবে আর কি। তো এখন আপনার যদি সাপোজ ইচ্ছা না থাকে এত কিছু শেখার, কারণ 2-1 বছর পর এমনিতেও ইচ্ছা অনেক কমে যায়, তখন আপনি কি করবেন, আপনার একটা টিম বানাইতে হবে। টিম বানালে টিম মেম্বারদেরকে আপনি বলবেন যে তোমরা এটা এটা শিখো, বা ওই ওই টুলটাতে বেস্ট এরকম টিম মেম্বার নেবেন টিমে, যেন ওদেরকে দিয়ে ওই কাজটা করাতে পারেন। আপনি যেহেতু মার্কেটে 2-3 বছর ধরে আছেন, আপনি মার্কেট কীভাবে চলে ওটা জানেন, আপনি সেল আনতে পারবেন বা আপনি ক্লায়েন্ট আনতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি ওদেরকে দিয়ে করায় ফেলেন। আর এই জন্য এটাতে কি হবে, যে যারা স্ট্রাগল করতেছে, যারা স্কিল পারে স্ট্রাগল করতেছে, ওদেরকে আপনি হেল্প করতে পারবেন আপনার এই সেলস স্কিল দিয়ে বা কমিউনিকেশন স্কিল দিয়ে। তো এটাতে ওভারঅল সবারই ভালো হবে, আপনার জন্য ভালো, টিমের জন্য ভালো।
তো ওইভাবেই প্ল্যান করে আগাইতে থাকেন। আমাদের লার্নার্স গ্রুপে জয়েন হতে পারেন, আমার সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড থাকতে পারেন, ইনস্টাগ্রাম, লিঙ্কডইনের মাধ্যমে। অ্যান্ড ভিডিও রিলেটেড কোনো কমেন্ট থাকলে ভিডিওতে কমেন্ট করতে পারেন, কারণ আমি সবগুলো কমেন্টের রিপ্লাই দিয়ে দিই। তারপর কোনো প্রবলেম থাকলে লার্নার্স গ্রুপে পোস্ট করতে পারেন, ওইখানে আমি সবার পোস্টেই কমেন্ট দিই। অ্যান্ড কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন। অ্যান্ড বেস্ট অফ লাক অ্যান্ড আল্লাহ হাফেজ।